لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال تعالى إن أكرمكم عند الله أتقاكم قال النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله تعالى قال الصلاة على وقتها قلت ثم أي قال البر الوالدين قلت ثم أي قال الجهاد في سبيل الله رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أري جوري কলকাতার হাওয়া উড়ে জোরে মদিনা গোলামদের সালাম দিও হাবিবের পাক রওয়াজায় আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد رسول أمر लो आशा रसूल अमर भालो बशा रसूल अमर प्रेम बिरोहेर मूल आलोचना रसूल अमर काजे कर्मे अनुप्रेरणा अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद बलगल उला बिकमालिहि कशफ अद्दुजा बिजमालिहि हसनत जमीअ खिसालिहि सल्लु अलैहि व आलिहि शरकल मकान बिनूरिहि सुरजमानु लिसूरिहि नुसिखल मिलल बिज़ुहूरिहि नुसिखल मिलल बिज़ुहूरिहि सल्लु अलैहि व आलिहि सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह सबाई ला इलाहा रजुल ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जार दिले আছে ভয় আল্লাহর ভয় আল্লাহ
আল্লাহ সব সময়। আঘার নিদ্রা ভালো লাগে না, আঘার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাহো মাদ্রাসা জামিয়া মাহমুদিয়া বাহারুল উলুম নবকলা বাৎসরিক ও ঐতিহাসিক দস্তরবন্দি জলসার স্বনামধন্য সুযোগ্য আমার সেরেতাজ সভাপতি সাহেব, আজকের এই বিশাল দিনী ওয়াজ মাহফিলের আকর্ষণীয় বক্তা আলহাজ হযরত মাওলানা সানোয়ার হোসেন সাহেব, আজকের এই বিশাল দিনী ওয়াজ মাহফিলের জনাব হযরত মাওলানা হাফেজ কারি আইনুল হক ইশাতি সাহেব, জনাব হযরত মাওলানা মুফতি পীরে কামিল ফখরুদ্দিন হুজুর সাহেব, আজকের বিশাল দিনী ওয়াজ মাহফিলের হযরত মাওলানা মুমতাজউদ্দিন সাহেব, মঞ্চে ববিষ্ট হযরত উলামা ইকরাম, সম্মুখে বসে থাকা বাবার বয়সের মুরব্বিয়ান সমাজ, ইসলামের মেরুদণ্ড প্রান্তল যুবক ভাইরা, পর্দার অন্তরালে বসে বসে মাইকের আওয়াজ শুনে থাকা আমার অতি শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, আমরা সবাই মিলে আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদের সবাইকে সুদীর্ঘ 1 বছর পর মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিলের মধ্যে আসা বসার তৌফিক দিয়েছেন। রাত্র এখন 1:40 হয়ে গেছে, যে আল্লাহ আমাদেরকে এখনো পর্যন্ত সুস্থ শরীরে সুস্থ জ্ঞানে কোরআনের ময়দানে বসিয়ে রাখলেন। বলন্দ আওয়াজ দিয়ে আল্লাহর একটিবার প্রশংসা করছি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু উচ্চ সুরে বলি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ কোটি দরুদ ও সালাম, যেই নবীর অশেষ কষ্টের বিনিময়ে মাদ্রাসা কিভাবে নির্মাণ করতে হয়, মাদ্রাসার মধ্যে কিভাবে তালিম দিতে হয় আমরা বুঝতে পেরেছি। সে দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে দিবার মতন কিছু নেই, শাফায়াতের আশা নিয়ে আমরা নবীজির উপরে দরুদ শরীফ পড়ছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমি যেহেতু আসামের লোক, আমার মাতৃভাষা হচ্ছে আসামিজ অসমীয়া, মোর ভাষা দিয়ে যদি বয়ান করো আপনাদেরকে কিন্তু বুঝি না পায়। ইফালে রাতি বহুত হয়ে গেল, 1:40 বাজি গৈছে, আর ইফালে টোপনিও লাগিছে, ইফালে ভাষাও হল অসমীয়া ভাষা। যদি অসমীয়া ভাষাত যদি আমি বয়ান কৰোঁ তেতিয়াহ'লে আপোনালোকে কিন্তু বুজি নাপাব। গতিকে যিমান দূৰ সম্ভৱ, যতদূৰ সম্ভৱ মই মোৰ মাতৃভাষা দি বয়ান নকৰোঁ। আপোনালোকৰ যিটো মাতৃভাষা বাংলা ভাষা, সেই বাংলা ভাষায় আমি কথা বলার জন্য চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। একটু জোরে বলেন আমিন। এই আমিনে বয়ান হবে না, একটু জোরে বলেন আমিন। রাত বহুত হয়েছে ভাই, আমরা একটু সরবো। আমি নিজে দাঁড়াবো, যেহেতু আপনাদের মেহমান মুসাফির, আমি একটু দাঁড়াবো, আপনারা একটু দাঁড়াবেন আমার সঙ্গে। তাকবীর দিয়ে আমরা এগিয়ে আসবো, বলি ইনশাআল্লাহ। সবাই দাঁড়িয়ে যান, সবাই দাঁড়িয়ে যান ইনশাআল্লাহ। একটা লোক বসা থাকবেন না, একটু তাকবীর দেন। নারায়ে তাকবীর, ঘুম ছাড়বে, নারায়ে তাকবীর। দিন ইসলাম জিন্দাবাদ, এই মাদ্রাসা জিন্দাবাদ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, আলিম উলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, জিনা ব্যভিচার যেখানে, জিনা ব্যভিচার যেখানে, নারায়ে তাকবীর। বসে যান। যারা খুঁটায় বসেছিলেন, যারা খামে বসেছিলেন, খোটা বলে না খাম বলে? খোটা বলে। খোটায় যারা বসছিলেন আমার বেয়াদবি হয়ে গেছে, মনে কিছু নিবেন না। খোটায় বসলে যেটা মজা, যে বসেছে সে বুঝতে পারছে, ঠিক না ভাই? তাকেও যে উঠে নিলাম, বেয়াদবি মনে করবেন না। আমার বাবার বয়সের অনেক বৃদ্ধ মানুষ আছেন, আপনাদেরকে কষ্ট দিলাম। দিনের জন্য মেহনত করছেন, আল্লাহ আপনাদের এই মেহনতকে কবুল করুক, বলি আমিন।
আমি যদি 1 থেকে 1.5 ঘন্টার সময় আপনাদের সম্মুখে বক্তব্য রাখি, আপনারা যতগুলো লোক আসছেন সবাই বসবেন না চলে যাবেন? আল্লাহ বসার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। হাজিরিন, আমরা জীবনে অনেক ঘুমিয়েছি, আমরা জীবনে অনেক টিভি দেখে দেখে, সিরিয়াল দেখে দেখে আমরা রাত জাগরণ করেছি। আমরা অনেক যুবক আছি ফ্রি ফায়ার আর পাবজি খেলায় আমরা রাত্র জাগরণ করেছি। ফেসবুক ইউটিউব চালাইতে চালাইতে আমরা অনেক রাত্র জাগরণ করেছি। আমরা মাঠের মধ্যে ফুটবল ক্রিকেট বল খেলা দেখতে গিয়ে অনেক সময় আমরা নষ্ট করেছি। আজকে এমন একটি মজলিসের জন্য আল্লাহ আমাদেরকে কবুল করেছে যেখানে কোরআন এবং হাদিস থেকে আলোচনা হবে। আজকের এই রাতটুকু আমরা আল্লাহর জন্য কুরবানি করব, বলি ইনশাআল্লাহ। যুবকেরা বলে না, জোরে বলো ইনশাআল্লাহ। এ ভাই, বক্তাই তো বয়ান করতে পারে না, শ্রোতাই তো বক্তাকে বয়ান করবে, ঠিক না ভাই? শ্রোতায় যত সাপোর্ট দিবে বক্তায় তত বয়ান করবে। শ্রোতায় সাপোর্ট দিবে না, বক্তায় মনে মনে ভাববে যে আমার বক্তব্য এই মার্কেটে চলছে না, ঠিক না ভাই? গতিকে আমি আপনাদের এলাকায় জীবনে কোনোদিন আসি নাই, প্রথমবারের মতন এসেছি। যদি আপনারা একটু সময় যদি আমাকে দেন, উঠাউঠি যদি না করেন, কিছু তথ্য আপনাদের সম্মুখে তুলে ধরবো, আল্লাহ যদি তৌফিক দেয়। সম্মানিত ভাইরা, আমরা এই পৃথিবীতে এসেছি, আল্লাহ তাবারক তাআলা আমাদের সবাইকে আশরাফুল মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ মানুষ হিসাবে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। আমরা হলাম মানুষ। মানুষের মধ্যে দুইটা ভাগ, একটা হলো বন মানুষ আর একটা হলো সভ্য মানুষ। বুঝতেছেন কথা? একটা হলো বন মানুষ, একটা হলো সভ্য মানুষ। এ ভাই, বন মানুষগুলো আফ্রিকার জঙ্গলের মধ্যে থাকে, তাদের শরীরের মধ্যে লম্বা লম্বা পশমগুলো আছে, তাদের কোনো হিসাব হবে না, তাদের মধ্যে মানবতা নাই, তাদের মধ্যে সামাজিকতা নেই। আমরা শ্রেষ্ঠ মানুষ, কোনটা ভালো কোনটা মন্দ আমরা বুঝতে পারি। আল্লাহ আমাদেরকে সেই বুঝটুকু দান করেছে। আল্লাহ বলে, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল। আল্লাহ আমাদেরকে সামান্যতম জ্ঞান আল্লাহ দান করেছে, যেই জ্ঞানের বদলতে আমরা আজকে আকাশের মধ্যে উড়ে বেড়াতে পাচ্ছি। যে আল্লাহ এতটুকু জ্ঞানের মাধ্যম দিয়া আমরা এই মাটির নিচে কি আছে আমরা বুঝতে পারি। এমনও বৈজ্ঞানিক আছে, মাটির সঙ্গে মাটি নাকের কাছে নিয়ে বলে দিতে পারে এখানে মাটির নিচে কি আছে। বলি না আলহামদুলিল্লাহ। এই বিবেক কে দিয়েছে ভাই? আল্লাহ দিয়েছে। আর সে আল্লাহর জন্যই আমরা এই মজলিসের মধ্যে এসেছি। আল্লাহরই কিছু বরত্বর কথা, কুদরতের কথা, রহমতের কথা আমরা এই মজলিস থেকে শুনবো, বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস আপনাদেরকে আমি শোনাইছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কয়টা আমল বেশি প্রিয়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ক্বালাস সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতনে নামাজ পড়া হলো আল্লাহর কাছে সবথেকে প্রিয় কার্য। রেকন সুবহানাল্লাহ। 2 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, কুলতু সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ, এরপর কোন আমলটা আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ক্বালাল বিররুল ওয়ালিদাইন, মা এবং বাবার সঙ্গে সুন্দর আচরণ করা, এই আমলটা হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবথেকে বেশি প্রিয়। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, হুজুর এরপর কোন আমলটা বেশি প্রিয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ক্বালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীন কায়েমের জন্য যুদ্ধ করা, লড়াই করা, এই কাজটা হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবথেকে পছন্দনীয়। জোরে বলি সুবহানাল্লাহ। হাজিরিন, এই 3টা কাজের কথা যে আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, এই 3টা কাজ যে আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয়। এখন খেয়াল করেন, এই 3টা কাজের মধ্যে কি আমরা অ্যাক্টিভ? এই 3টা কাজ কি আমরা করি? যদি করি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমাদের জন্য জান্নাতের 8খানা দরজা তোমাদের জন্য ওপেন থাকবে, খোলা থাকবে। হয় না? আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, আল্লাহু আকবার। যত জোরে বলবেন আল্লাহ খুশি হবে, শয়তান নারাজ হবে। এই মাঠে আমরা এসেছি আল্লাহকে খুশি করার জন্য, শয়তানকে নারাজ করার জন্য, ঠিক কিনা ভাই? গতিকে তাকবীরের জায়গায় তাকবীর দিব, সুবহানাল্লাহর জায়গায় সুবহানাল্লাহ বলবো, নাউজুবিল্লাহর জায়গায় নাউজুবিল্লাহ বলবো। আল্লাহ খুশি হবে, শয়তান নারাজ হবে, বলি ইনশাআল্লাহ। ফজরে যখন মসজিদে আজান হয়, কুত্তাই শব্দ করে, আওয়াজ করে, এটারে কি বলে আপনাদের ভাষায়? কুকুরে যে বুক বুক করে, ওটা কি বলে? হ্যাঁ, ভৌ ভৌ বলে নাকি? হ্যাঁ, ভুক ভুক বলে।
কেন করে ভাই? শয়তান দৌড়ে ওটা সচক্ষে দেখে। ফজরে যখন আজান হয়, মুয়াজ্জিন সাহেব যখন মসজিদে আজান দেয়, মদিনার আজানের মতন যখন কণ্ঠওয়ালা আজান মসজিদের মাইকে যখন শুরু হয়ে যায়, তখন কুত্তা আওয়াজ করতে থাকে, দৌড়তে থাকে, তখন শয়তানও দৌড়তে থাকে। মুয়াজ্জিন সাহেব মসজিদের মাইকে আজান শুরু করে দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। কুকুরে তখন আওয়াজ দিতে থাকে, ঠিক না ভাই? সেই জন্য আজকের এই মাটির থেকে যারা বসেছেন, আপনাদেরকে 10 মিনিট, 1 ঘন্টা পরে, আধা ঘন্টা পরে, আধ ঘন্টা পরে বলতে পারে, এই আসাম থেকে, বরপাটা থেকে ইদ্রিস হুজুর আসছে, 20 মিনিট বক্তব্য দিয়ে ফেলেছে, এখনো তুই বসে আসিস? তোর কি বিড়ির নেশা লাগেনি? তোর কি সিগনেচারের নেশা লাগেনি? তোর কি গুটকার নেশা লাগেনি? একটু চল বাইরের দিকে আসা, একটু চা নাস্তা করে পরে আসে বসবি। শয়তানে যদি এই মাঠের থেকে এই মুহূর্তে আপনাকে যদি বের করতে পারে, কম্বলের তলে না নেওয়া পর্যন্ত শয়তান বাড়ি ফিরবে না। মুসলমান, জোরে বলো কথা ঠিক না বেঠে? আমরা সেই শয়তানকে আশ্রয় দিব না, বলি ইনশাআল্লাহ। একটু জোরে তাকবীর হবে না? লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। মাদ্রাসায় যা খাবার খেয়েছেন, বাড়ি থেকে যা খাবার খেয়ে আসছেন, এবার আর পেটের ভাত, পেটের যেগুলো আপনারা খেয়েছেন সেগুলো আর বাড়ি নিয়ে যেতে পারবেন না, মাঠেই রেখে যেতে হবে। প্রিয় হাজরিন, খেয়াল করুন, লক্ষ্য করুন, আমি বলতেছিলাম 3টা কাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবথেকে বেশি প্রিয়। 1 নম্বর হলো সময় মতো নামাজ পড়া, 2 নম্বর হলো মা বাবার খেদমত করা, 3 নম্বর হলো আল্লাহর দ্বীন কায়েমের জন্য যুদ্ধ করা, লড়াই করা। এই 3টা কাজ হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি প্রিয়। মুসলমান ভাইরা আমার, এই 3টা কাজের মধ্যে আমরা জড়িত হয়ে আছি কিনা একটাবার বিবেককে জিজ্ঞাসা করুন। একটাবার বিবেককে যদি আপনি প্রশ্ন করেন, জবাব চলে আসবে। জবাব যদি চলে আসে, আপনার সার্টিফিকেট আপনি নিজেই দিতে পারবেন। আপনি জান্নাতি না জাহান্নামী, নিজের সার্টিফিকেট আপনারা নিজেই দিতে পারবেন। আজকের মাঠের থেকে, ময়দানের থেকে আমরা গভীর রাত্রে আল্লাহর কাছে ওয়াদা দিব, জীবন চলে যাবে, আর কোনোদিন আমরা নামাজ ছেড়ে দিব না। জোরে বলি ইনশাআল্লাহ। ও পর্দায় থেকে মা বোনেরা, মুরব্বী বাবাজিরা গো, নভেম্বরের 4 তারিখ থেকে আমার মাহফিল শুরু হয়ে গেছে। গত বছর 131টা মাহফিল টোটাল করেছি। এই বছরে পুরাটাই আল্লাহর বান্দা আমরা কথাগুলো বলতেছি এইভাবে। এই বছরও পুরা দিন নভেম্বরের থেকে এই পর্যন্ত মাহফিল করে করে আসছি, কিন্তু আল্লাহর কোরআনের কথা বলি বলে এই কণ্ঠটা এখনো পর্যন্ত ঠিক আছে। কোন সিঙ্গার, কোন গায়ক 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা যদি মাইকের মধ্যে এইভাবে যদি প্রত্যেক দিন যদি তাদের কথা বলতে হতো, তাদের হাসপাতাল ছাড়া আর অন্য কোনো জায়গা ছিল না। মুসলমান, জোরে বলো কথা ঠিক না বেঠে? তাহলে কোরআনের বরকত আছে না নাই? কথা কোন আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যারা দেখে 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 আল্লাহর কোরআন শরীফ যারা তিলাওয়াত করবে, তাদের জীবনে কোনোদিন চশমা লাগবে না। তবে আমরা অনেক মানুষ আছি চশমা পরি গো, আল্লাহর বান্দা অনেক মানুষ আছে আমরা চশমা পরি কিসের জন্য? দোলার থেকে চোখটাকে সেফটিতে রাখার জন্য আমরা চশমাগুলো পরি। নচেত অনেক আলিম উলামা আছে তারা কিন্তু জীবনেও চশমা পরতো না। মুসলমান ভাইরা আমার, আপনারা শুনেছেন বা দেখেছেন, এ বন্ধু দারুল উলুম বাসকান্দি মাদ্রাসার কথা বলতেছি। আসামের জমিনের মধ্যে দারুল উলুম বাসকান্দি একটা মাদ্রাসা আছে। নেটের মধ্যে, গুগলের মধ্যে সার্চ দিয়ে দেখবেন, আপনাদের এই নবকলা মাদ্রাসার মতনই বড় মাদ্রাসা, ওই মাদ্রাসা আমি লেখাপড়া করেছি। আমি দেখেছি আল্লাহর বান্দা 29 দিনে কোরআন শরীফের হাফিজ হয়েছিল গো বন্ধু, যার নাম হলো আল্লাহর বান্দা বাসকান্দির হুজুর রহমতুল্লাহ আলাই আহমদ আলী হুজুরের নাম কি জানি, অনেক আলিম উলামা আপনারা যারা আছেন শুনেছেন। আল্লাহর বান্দা, আল্লাহর ওলি আহমদ আলী হুজুর, তিনি এক জায়গার মধ্যে বসে আছে। শেখ আব্দুল বারী, এ বন্ধুগণ, উনি হাফিজে কোরআন ছিলেন না, আলিম ছিলেন। এ বন্ধুগণ, বাসকান্দি মাদ্রাসার তিনি আল্লাহর ওলি আহমদ আলী হুজুর ইন্তেকালের পরে উনি বুখারী শরীফ পড়াইতেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা, একটু খেয়াল করুন, লক্ষ্য করুন, 2 জন আল্লাহর ওলি একসঙ্গে বসে আছে। একদিন আহমদ আলী হুজুর হয়তো হাসি তামসা করে, হাসতামসা করে, আপনারা হাসতামসা কন না, না হাসি ঠাট্টা কন? হাসি ঠাট্টা আমার ভাষায় বুঝতেছেন তো? বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলি আহমদ আলী হুজুর তিনি ওনাকে হাসি তামসা করে বলতেছে, তুমি কি আমার এই বছরে কি তুমি হাফিজে কর, তুমি কি তারাবি শোনাইতে পারবা? রমজান মাসে তারাবি শোনাইতে পারবা? এদিকে মাওলানা আব্দুল বারী হুজুর তিনি
সাথে সাথে বলে ফেললেন, হুজুর আপনি যদি দোয়া করেন আমি ইনশাআল্লাহ পারবো। আল্লাহর বান্দা, এ বন্ধুগণ একটু খেয়াল করুন, লক্ষ্য করুন, বাসকান্দির হুজুর রহমতুল্লাহ আলাইহি ওনাকে বললেন, ঠিক আছে আমি তোমার জন্য দোয়া করে দিলাম। আল্লাহর বান্দা উনি যতটুকু উল্টায়া, পাতাগুলো উল্টায়া যতটুকু লেখা, যতটুকু পড়া উনি দেখে, সাথে সাথে সমস্ত পড়া তার মুখস্থ হয়ে যায়। আর 29 দিনে ওই বাসকান্দি মাদ্রাসার মধ্যে উনি তারাবি শুনিয়েছিলেন। একটু জোরে বলা যায় কিনা মারহাবা, লিল্লাহি তাকবীর। ও মুসলমান ভাইরা আমার, আজকে এই মাদ্রাসা থেকে আপনারা দেখেছেন 7 জন ছেলে সকাল থেকে নিয়ে রাত 8টা পর্যন্ত আল্লাহর কোরআন শরীফ সূরা আলিফ লাম থেকে নিয়ে শুরু করে সূরা ফাতিহা থেকে নিয়ে শুরু করে সূরা নাস পর্যন্ত রাত 8টা পর্যন্ত 7 জন ছেলে আল্লাহর কোরআন শরীফ আপনাদেরকে শোনায়া দিয়েছে। আল্লাহর বান্দা হাফিজ কোরআন গুলো তারা জাস্টিস হিসাবে ছিলেন, তাদের সম্মুখে তারা মুখস্থ আল্লাহর কালাম শোনায়া দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দা রাত্র গভীর হয়ে গেছে। আমি বলতেছিলাম, এ বাবাজিরা আমার, ও পর্দায় থাকা মা বোনেরা, আমি বলতেছিলাম কোরআনের ফজিলতের কথা, কোরআনের বর্ণনা আপনাদেরকে দিতেছিলাম। একটু খেয়াল করুন, লক্ষ্য করুন, আজকে কোরআনুল কারীমের বক্তব্য যদি এই মাঠের মধ্যে রাত 3টার সময় 2টার সময় যদি এই কোরআনের ময়দানের মধ্যে যদি এই কোরআনের ময়দান না হয়ে যদি অন্য যদি মঞ্চ হতো, আমরা একটা লোক থাকতাম না, মাঠটা খালি করে দিতাম। কথা কোন ঠিক না বেঠে? সেই জন্য যুবকদেরকে বলছি, যুবক তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিবা, তোমরা যারা হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিবা, রে যুবক, দেওয়ার সঙ্গে 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 1টা মাস 2টা মাস তোমরা মেহনত করবা, নিজেকে প্রশ্ন করবা, হারে আমি মুসলমানের সন্তান, হিন্দি পড়তে পারি, ইংরেজি বুঝি, ইংরেজি পড়তে পারি, গণিত বুঝি, বিজ্ঞান বুঝি, আসামিস বাংলা পড়তে পারি, কিন্তু আমার জীবনেতে এখনো পর্যন্ত লৌহে মাহফুজ থেকে আগত একটি গ্রন্থ আল্লাহর কোরআন শরীফ, যে কোরআন শরীফের মধ্যে কোনো ভুল নাই, ত্রুটি নাই, শুরু থেকে শেষ পর্যন্ত আপনি পড়বেন, একটা আখর আপনি ভুল ধরতে পারবেন না। মুসলমানের সন্তান হয়ে আমরা যে কোরআন শরীফ শিখলাম না, নিজেকে ছোট মনে করে একটু মেহনত করে আমরা সবাই মিলে আল্লাহর কোরআন শরীফ শিখবো, বলি ইনশাআল্লাহ। যুবকদেরকে বলছি, মুরব্বী বাবাদেরকে বলছি, আপনাকে হিন্দি কিতাবে কবরের আযাব থেকে বাঁচাইতে পারবে না, ইংরেজি কিতাবে আপনাকে কবরের আযাব থেকে বাঁচাইতে পারবে না। ও মুসলমান ভাইয়ার আমার, আমি শিক্ষার বিরুদ্ধে কথা বলছি না। ইংরেজি আপনার লাগবে, হিন্দি আপনার লাগবে, বাংলা আপনার লাগবে, গণিত আপনার লাগবে। আল্লাহর বান্দা, তোমাদেরকে 2টা চরণ ধরে 2টা পায়ে ধরে আমার বন্ধুগণ বসপাটা আসামের জমিন থেকে এসে বলে যায়, এগুলোর সাথে সাথে আমরা কোরআনের শিক্ষায় শিক্ষিত যদি হতে পারি, কবরের মধ্যে যদি যাই গো, এই কোরআন শরীফ কবরের মধ্যে আপনি আমাকে নিরাপত্তা দিবে। আমরা সবাই আল্লাহর কোরআন শরীফ তিলাওয়াত শিখবো, বলি ইনশাআল্লাহ। কোরআন শরীফ শিখবেন, এ কোরআন আপনাদেরকে কবরের আযাব থেকে বাঁচাইতে পারবে। সম্মানিত ভাইয়েরা, আপনি হিন্দি পড়বেন, জ্ঞান অর্জন হবে, বিজ্ঞান পড়বেন, আপনার জ্ঞান অর্জন হবে, আসামি বাংলা পড়বেন, আপনার জ্ঞান অর্জন হবে, হিন্দি কিতাব পড়বেন, আপনার জ্ঞান অর্জন হবে, কিন্তু আপনার আমলনামার মধ্যে একটা নেকিও দেওয়া হবে না। আল্লাহর কোরআন শরীফ থেকে যখন আপনি এক একটা হরফ, এক একটা আখর যখন আপনি তিলাওয়াত করবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, প্রত্যেকটা হরফের বিনিময়, প্রত্যেকটা আখরের বিনিময় আপনাদের আমলনামার মধ্যে 10টা করে নেকি দিবে। সুবহানাল্লাহ কান না? আসাম তথা কলকাতা, আমাদের এই 2 জায়গার মানুষগুলো সুবহানাল্লাহ কোথায় বলা লাগে, নাউজুবিল্লাহ কোথায় বলা লাগে, আমরা শিখছি কিন্তু আলসামি করি। আলসা বুঝেন না আপনারা? অলস, অলস। এক অলস আর এক অলসকে বলে, কলা খাবি? কয় বলে সুলানি আছে কি? কত অলসের অলস, ও কলাটা খাবে, সুলিয়ে খাবে না। সুলানির কথা জিজ্ঞেস করছে, এক অলস আর এক অলসকে জিজ্ঞেস করছে, কয় কলা খাবি? কয় সুলানো আছে, যদি থাকে খাবো, আর যদি নেই তাহলে খাবো না। হাজিরিন, আমরা অলসতা করব না, বলি ইনশাআল্লাহ। এ যুবক চিল্লায়ে বলো ইনশাআল্লাহ। সিন্নি আছে, আবারও খাবেন, বিরিয়ানি আবারও আছে, ফজরের পরে দরকার আর একটু করে দেওয়া হবে। না সব খাবার খেয়েছেন? খেয়েছেন? দরকার হয় বাড়ি গিয়ে ফজরের নামাজ পড়ে কিছু চা নাস্তা করে 10টা 11টা পর্যন্ত ঘুমাবো, বলি ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, 2টা চরণ ধরে 2টা পায়ে ধরে আপনাদেরকে বলে যায়, আজকে থেকে ওয়াদা করেন, আজকে থেকে ইরাদা করেন, আল্লাহর কোরআন শরীফ আপনারা তিলাওয়াত করা শিখবেন। এই কোরআন শরীফ যদি আপনি তিলাওয়াত করেন, দুনিয়াতেও লাভ হবে, পরকালেও লাভ হবে। আল্লাহর বান্দা, দুনিয়াতে মান সম্মান ইজ্জত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিবে, পরকালে দুনিয়ার মধ্যে থেকে বিদায় নেওয়ার পরে যখন আপনি কবর
কবরের মধ্যে যাবেন গো, কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে এই কোরআন শরীফ আপনাকে নিরাপত্তা দেওয়ার জন্য কবরের মধ্যে চলে আসবে। জোরে বলি সুবহানাল্লাহ। পর্দায় থেকে মা বোনদেরকে বলছি, মা বোনেরা গো, আপনারা যারা কোরআন শরীফ পড়তে পারেন, রোজান আপনারা ঘরের মধ্যে গুনগুন গুনগুন করে আল্লাহর কোরআন শরীফ তিলাওয়াত করবেন। এ ভাই কোথায় যাও? হ্যালো, এ ভাই হ্যালো, একটু বসেন, অসুবিধা হচ্ছে? এক নম্বরে যাবেন? তাহলে বসেন, যান কেন? দেখেন আমরা কত দূর থেকে কষ্ট করে আসছি ভাই। আসাম এখানকার কথা 21 ঘন্টা সময় লাগে, আর আপনারা 1.5 ঘন্টার সময় আমাদের জন্য একটু বসতে পারবেন না? ও ভাই মেহনত মানে কি, জার্নি করলে তো অনেকটা কষ্ট হয়, তারপরেও যে স্পিকারে এসে যে কথা বলি, আপনারা একটু ধৈর্য ধারণ করে বসতে হয়। আমরা বসবো, বলি ইনশাআল্লাহ। আমাকে রেখে যাবেন না, আমি কষ্ট পাবো। 3টা পর্যন্ত আসি, একটু থাকেন আমার সঙ্গে। খেয়াল করুন, লক্ষ্য করুন আল্লাহর বান্দা, আমি বলতেছিলাম এই পৃথিবীর জমিনের মধ্য থেকে যেদিন আমরা বিদায় নিয়ে চলে যাব, আমার মা বোনদেরকে বলি, পর্দায় থাকা মা বোনেরা গো, তোমরা প্রত্যেকদিন ঘরের মধ্যে রোজানা কোরআন শরীফ তেলাওয়াত করবা। তোমাদের ঘরের মধ্যে আল্লাহর রহমত যেরকম আকাশ থেকে বৃষ্টিগুলো বর্ষণ হয়, অনুরূপ ভাবে তোমাদের ঘরের মধ্যে, তোমাদের এলাকার মধ্যে আল্লাহর রহমতের বৃষ্টি আমার আল্লাহ দিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। ও নবকলা এলাকাবাসী, খেয়াল রাখবেন, মনে রাখবেন, যতদিন পর্যন্ত আল্লাহর জমিনের মধ্যে আল্লাহ 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 कहनेवाला লোক যতদিন পর্যন্ত থাকবে রে দাদু, ততদিন আল্লাহর জমিনটা ঠিক থাকবে। আর যেদিন আল্লাহ আল্লাহ कहनेवाला লোক যেদিন দুনিয়ার জমিনের মধ্যে থাকবে না, তখন এই দুনিয়াটা আমার আল্লাহর ঠিক রাখবে না। দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিবে। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। পাহাড়গুলোকে আমার আল্লাহ তুলোর মতন উড়িয়ে দিবে, সব কিছু একাকার হয়ে যাবে। তারপরে যিনি বেঁচে থাকবেন তিনি কে? আর একটু জোরে বলেন, তিনি কে? একটু মায়াবী কণ্ঠে ডাক দেন না, আল্লাহ 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 আল্লাহ। আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, একটু জোরে বলি আমিন। আল্লাহ আমরার জীবনের গুনাহ মাফ করে দাও, বলি আমিন। আল্লাহ তুমি আমাদের দরিদ্রকে দূর করে দাও, বলি আমিন। আল্লাহ গভীর রাত্রে দোয়া করছি, আমাদের মা বাবা যাদের কবরে আছে তাদের কবরগুলো ক্ষমা করে দাও, জোরে বলি আমিন। আল্লাহ আমরা যারা অসুস্থ আছি, আমরা যারা বেমারে আছি, আল্লাহ আমাদের বেমারকে তুমি তোমার কুদরতি দাওয়া দিয়ে, কুদরতি ঔষধ দিয়ে আমাদের বেমার আজারগুলো শিফা দান করে দাও, একটু জোরে বলেন আমিন। আমি মুসাফির হইয়া দোয়া করছি আপনাদের জন্য, আল্লাহ তুমি আমার দোয়াগুলো কবুল করো, আল্লাহ তুমি আমাদের দোয়াগুলো কবুল করো। হতে পারে আমি গুনাহগার, আমার ডানে বামে সম্মুখে নিশ্চয়ই তোমার কোনো বুজুর্গ বান্দা, তোমার কোনো পিয়ার বান্দা এখানে অবশ্যই বসে আছে। নসেদ এত বড় মাহফিল, এত রাত পর্যন্ত মানুষ এইভাবে বসে থাকা কখনো সম্ভব নয়। কোনো একটা বুজুর্গর দোয়ায়, কোনো একটা আল্লাহর ওলির দোয়ায় এই মাহফিলটার মধ্যে এখনো পর্যন্ত মানুষ আপনারা এইভাবে বসে আছেন। আল্লাহ তুমি আমাদের বসাকে তুমি কবুল করো, জোরে বলি আমিন। বাজান কষ্ট হচ্ছে আপনাদের? যুবক খারাপ লাগতেছে? আমি কি বক্তব্য চালাতে পারবো? বলি ইনশাআল্লাহ। খেয়াল করুন, লক্ষ্য করুন, আমি বলতেছিলাম পর্দায় থাকা মা বোনদেরকে, মা বোনেরা দয়া করে মায়া করে প্রত্যেকদিন রোজানা তোমরা ঘরের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করবা। সপ্তাহে সপ্তাহে একটা করে কোরআন শরীফ খতম করবা। যদি সম্ভব না হয় মাসে একটা করে খতম দিবা, তাও যদি সম্ভব না হয় 2 মাসে একটা করে খতম ঘরের মধ্যে আপনারা দিবেন, তাও যদি সম্ভব না হয় 3 মাসে, 4 মাসে, 5 মাসে। আমার মা বোনেরা যদি সম্ভব না হয় আপনারা 11 মাসে একটা খতম আল্লাহর কোরআন শরীফ ঘরের মধ্যে দিবেন। আর রমজান মাসের জন্য স্পেশালি 2টা 3টা একটা যতটা আপনারা পারেন রমজান মাসে তিলাওয়াত করবেন। কারণ রমজান মাসে যদি আল্লাহর কোরআন শরীফ যদি কেউ তিলাওয়াত করে, এক একটা আখরের বিনিময়ে তাদের আমলনামার মধ্যে 30টা করে নাকি আমার আল্লাহ দিয়ে দেয়, জোরে কোন সুবহানাল্লাহ। আমার মায়েরা, তোমরা ঘরে খালি বসে বসে সিরিয়াল দেখো না, তোমরা ঘরের মধ্যে বসে বসে খালি টিকটক বানাইও না, তোমরা ঘরের মধ্যে বসে বসে খালি রিলস বানাইও না। আপনাদের বাংলার জমিনের পশ্চিম মেদিনীপুরের এই এলাকার মহিলারা কি রিলস বানায়? ফেসবুক চালায়, ইনস্টাগ্রাম চালায়? মেয়েরা তো চালায় নাকি? মেয়েরা চালায়। আমার মা বোন তোমরা যারা এসেছো, যুবতী বোন তোমরা যারা এসেছো, জাহান্নামের আগুনের থেকে বাঁচার জন্য বলছি, আজকের থেকে তোমরা ইনস্টাগ্রামটা বন্ধ করে দাও, ফেসবুকটা তোমরা বন্ধ করে দাও। তোমরা ছবিগুলো, তোমরা নোংরা ছবিগুলো এই ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে আর ইনস্টাগ্রামের মধ্যে দিও না। জাহান্নামের আগুনের থেকে বাঁচার জন্য বোন তোমার 2টা চরণ ধরে বলছি। তুমি মনে মনে ভাবছো সফলতা ফেসবুকের মধ্যে রয়েছে, তুমি মনে মনে ধারণা করছো সফলতা ইনস্টাগ্রামের মধ্যে রয়েছে। না,
এটার মধ্যে সফলতা নেই। আল্লাহ বর্ণনা করেছে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা, আল্লাহ বলেছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন মুসলমানদের জন্য সফলতা রয়েছে যারা আল্লাহর প্রতি, গায়বের প্রতি যারা বিশ্বাস করে, যারা নামাজ প্রতিষ্ঠা করে, যারা আল্লাহর রাস্তায় যাকাত দেয়, তাদের জন্যই আল্লাহর কাছে সফলতা রয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। বহু যুবক যুবতীরা মনে করছে ইউটিউবের মধ্যে, ইনস্টাগ্রামের মধ্যেই সফলতা রয়েছে। আল্লাহকে ওয়াস্তে মা বোনদেরকে, যুবতী বোনদেরকে বলি, এই সফলতা ছেড়ে দাও। কারণ তোমার বিবাহ হবে, তোমাকে চালানোর জন্য একজন মানুষ আল্লাহ নিযুক্ত করেছে, সেটা হলো তোমার স্বামী। কিছুক্ষণ আগে আমরা একটা জোড়া বন্ধন আমরা বেঁধে দিলাম, চিরদিনের একটা বন্ধন বেঁধে দিলাম। দোয়া করছি তাদের দাম্পত্য জীবনে আল্লাহ সুখীময় করে দেখ। জোরে বলি আমিন। আমার মায়েরা, যদি আমার কথা বুঝছো তাহলে তোমরা আমল করবে। একটা মহিলা যদি গভীর রাত্রে, একটা মহিলা যদি আজকে থেকে ইনস্টাগ্রাম বন্ধ করে দিয়ে, ফেসবুকটা বন্ধ করে দিয়ে, তারা যদি প্র্যাকটিক্যালি যদি আমল করে জাহান্নামের আগুনের থেকে বাঁচার জন্য, এই বক্তব্যটা আমাদের জন্য কামিয়াবি হয়ে যাবে। বলি না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে কষ্ট দিব না, খেয়াল করুন, লক্ষ্য করুন। আমি বলতেছিলাম নামাজের কথা, আল্লাহর বান্দা কোরআনের কথা বলতেছিলাম। আল্লাহর কোরআন শরীফ যদি আপনারা তিলাওয়াত করেন, আমার বন্ধুগণ বাসকান্দির হুজুরের কথা বলতেছিলাম। আব্দুল বারী হুজুর 29 দিনে হাফিজ হয়েছিল। আল্লাহর বান্দা, উনি যতদিন পর্যন্ত বুখারী শরীফ পড়াইছে, ওনার চোখের মধ্যে উনি চশমা ব্যবহার করে নাই। এ বাবাজিরা আমার, যতদিন পর্যন্ত উনি বুখারী শরীফ পড়াইছে রে বন্ধু, আল্লাহর বান্দা উনি কোনোদিন চশমা ব্যবহার করে নাই। আল্লাহর বান্দা খেয়াল করুন, লক্ষ্য করুন। এবার বলবেন হুজুর, আমরা অনেক মৌলভী সাহেবকে দেখতে থাকি, আমরা অনেক আলিম ওলামাদেরকে দেখে থাকি, তারা চোখের মধ্যে চশমা পড়ে, দুলি বালির জন্য আমরা চশমাগুলো পড়ি। আল্লাহর বান্দা একটু খেয়াল করুন, লক্ষ্য করুন, চোখের যাদের সমস্যা হয়ে যায়, হয়তো হাওয়ার জন্য, বাতাসের জন্য, দেশের আবহাওয়ার জন্য, আমার বন্ধুগণ পরিবেশটা দূষিত হয়ে যায়, যার জন্য আমাদের চোখের সমস্যা হতে পারে। যেরকম আপনাদের কলকাতার জমিনের মধ্যে এখন কিন্তু প্রচন্ড গরম আজকের ডেটে, কিন্তু আমাদের আসামের মধ্যে যান, অনেকটা শীত, অনেকটা ঠান্ডা। আপনি জামা কাপড়গুলো অনেক কাপড় লাগাতে হবে। এক এক জায়গার এক একটা পরিবেশ। এ বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহর বান্দা খেয়াল করুন, লক্ষ্য করুন। আমি আপনাদেরকে বলছি, আল্লাহর কোরআন শরীফ রোজানা সকাল বিকাল দেখে দেখে আপনারা তিলাওয়াত করবেন। মরার আগ পর্যন্ত আপনাদের চশমার প্রয়োজন হবে না। একটু জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। তোমরা যারা রাত্র জাগরণ করে করে, তোমরা যারা মোবাইল দেখো, ফেসবুক ইউটিউব যারা দেখো রে বন্ধু, দেখতে 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 2:30 3টার সময় 4টার সময় মোবাইল দেখতে দেখতে কোন অবস্থায় ঘুমায়া যায়, ওই আল্লাহর বান্দা নিজেও বলতে পারে না। তোমাদেরকে একটা কথা বলি রে বন্ধু, হতে পারে মোবাইল দেখতে দেখতে, নোংরা ছবি দেখতে দেখতে, খারাপ ফটো দেখতে দেখতে, নোংরা মুভি দেখতে দেখতে যারা জীবন অতিবাহিত করতেছো, এই হালতে যদি মালাকুল মউত আজরাইল যদি তোমাদের নিকটের মধ্যে এসে যায়, আল্লাহর বান্দা জাহান্নামের পথ ছাড়া তোমাদের কোনো রাস্তা থাকবে না। জাহান্নামের থেকে বাঁচার জন্য যুবকদেরকে বলছি, যে যুবক মোবাইলের মধ্যে ভালো ভালো সাইট আছে, কথা কর আছে না নাই? হয় না? আরেকটু জোরে বলা আছে না নাই? মোবাইলের মধ্যে ভালো ভালো সাইট আছে। আপনি যারা আমার বন্ধুগণ যারা ডক্টর হতে চান, আপনি ডক্টর পড়তেছেন, ঠিক আছে, মোবাইলের মধ্যে সার্চ দিয়ে দেখেন কোন মেডিসিনটা কিভাবে কাজ করে, মোবাইলের মধ্যে আপনি দেখতে পারবেন। আপনি একজন ড্রাইভার মানুষ, কিভাবে গাড়ি চালাতে হয় মোবাইলের মধ্যে বলে দিবে। আপনি একজন ইঞ্জিনিয়ার মানুষ, বন্ধুগণ বিল্ডিং এর জন্য ড্রয়িং কিভাবে তৈরি করা লাগে, আপনি মোবাইলের মধ্যে সার্চ দেন, সুন্দরভাবে তারা দেখিয়ে দিবে, বলে দিবে। আল্লাহর বান্দা বিভিন্ন দিক দিয়ে মোবাইলের মধ্যে দেওয়া আছে। আমরা যারা যেইভাবে, আমরা যারা লেখাপড়া করতেছি, আমরা যারা যেই র্যাঙ্কের মধ্যে আছি, আমরা ওই হালতে ওই ব্যবহারটাই আমরা মোবাইলের মধ্যে করব। আজকে থেকে নোংরা ছবি দেখে, নোংরা মুভি দেখে আমরা সময় নষ্ট করব না। জোরে বলি ইনশাআল্লাহ। মুরব্বীরা বলছে, যুবকরা বলে না, যুবক সিল্লে বলো ইনশাআল্লাহ। ভাই কেন বলছি? আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নারা, হে ঈমানদার সকল, তোমরা জাহান্নামের থেকে বাঁচো। তুমি জাহান্নামের থেকে বাঁচো এবং তোমার আহলে আওলাদকে জাহান্নামের আগুনের থেকে বাঁচাও। যদিও আসামের লোক, কিন্তু আপনি আমার বাবা কিন্তু একটাই, তিনি হলো আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলমান, জোরে বলো কথা ঠিক না ব্যাঠিক? আমাদের মা কিন্তু একজন, তিনি হলেন আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার থেকে আমরা পৃথিবীর জমিনের মধ্যে আমরা মানুষ হিসাবে এসেছি, আল্লাহ আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। আমি অন্য ভাষার লোক হতে পারি, কিন্তু আপনার শরীরটা কাটলে যে রক্ত বের হবে, আমার শরীরটাও কাটলে সে রক্ত বের হবে। ভাষার একটু ভিন্নতা হতে পারে, কিন্তু আল্লাহর জমিনে শ্রেষ্ঠ মাখলুক আমরা, একটা বাক্যে আমরা হলাম মানুষ। আল্লাহ তাবারক তাআলা আপনি আমাদেরকে বানাইছে, আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে থেকে আমরা এই পৃথিবীর জমিনের মধ্যে এসেছি। প্রিয় হাজরিন,
খেয়াল করুন, লক্ষ্য করুন, আমি আপনাদেরকে কষ্ট দিব না। প্রথম নম্বরে আমরা একটা বাক্যে মুসলমান, আজকে থেকে আমরা নোংরামি ছেড়ে দিব, আমরা আজকে থেকে খারাপি ছেড়ে দিব। এই দুনিয়ার জমিনের মধ্যে যতদিন জিন্দা থাকে আল্লাহর হুকুম বিশ্ব নবীর তরিকার মধ্যে আমরা চলবো। দুনিয়াতেও সম্মানের ব্যক্তি হতে পারবো, পরকালেও আমরা সম্মানের ব্যক্তি হতে পারবো। আল্লাহর বান্দা, আসুন কোরআনুল কারীম থেকে কিছু তথ্য আমরা জেনে নেই। এক নম্বর আপনাদেরকে বলেছিলাম, ক্বালা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো আল্লাহর কাছে নামাজটা হলো সবথেকে বেশি প্রিয়, কিন্তু আমরা সময় মতো নামাজ পড়ি না। আল্লাহর বান্দা, আমরা নামাজও পড়ি, গুনাহের কাজও করি, নামাজও পড়ি, আমরা সুদও খাই, নামাজের পরে আমরা জিনাও করি, নামাজও পড়ি, আমরা মিথ্যা কথাও বলি। বোঝা গেল আপনি আমার নামাজ আল্লাহর আসমান পর্যন্ত পৌঁছায় নাই, কারণ আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলি আল্লাহু আকবার। হয় না? আরেকটু জোরে বল আল্লাহু আকবার। এ বাবাদের আমার, জীবনে অনেক বক্তব্য আপনারা শুনেছেন, আমার অল্প সময়ের বক্তব্য আপনারা শুনে যান। হতে পারে এই সময়টা আপনার জন্য নাজাতের কারণ হয়ে যেতে পারে, হতে পারে আপনি আমার জন্য নাজাতের কারণ হয়ে যেতে পারে। একটা আকর যদি আপনারা মানেন, একটা কথা যদি আপনারা মানেন গো আল্লাহর বান্দা, এই মানাটা কি জানি হতে পারে আপনি আমার জন্য পরকালে নাজাতের কারণ হয়ে যাবে। একটু জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। একজন হিন্দু ভাই গিয়েছে গান গাওয়ার জন্য। হিন্দু ভাইদের জন্য জায়গায় জায়গায় গানের বৈঠক হয়, কে ভাই হয় না? হ্যাঁ, পূজা মণ্ডপে হয়তো তাদের গান বাজনাগুলো হয়। তো একজন গায়ক গিয়েছে গান গাওয়ার জন্য, গায়িকা গানের পালা নিয়েছিল, লঙ্কাকে জয় করেছিল। বুঝতেছেন কথা? লঙ্কাকে জয় করেছিল। উনি গান গাইতে 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 এক পর্যায়ে দেখা গেল লঙ্কাকে জয় করলো, এই কথাটা উনি ভুলে গেছে। মাঝে সময় আমাদের এরকম হয়, আমাদের নামটা মানে ভিতরে আছে কিন্তু আসতেছে না, এরকম হয় কি ভাই? হয় না? আমাদের জানা কথাটা ভিতরে আছে কিন্তু আমি প্রকাশ করতে পারতেছি না। তো উনি এরকম হয়ে গেছে, ওনার কথাটা জানা আছে কিন্তু প্রকাশ করতে পারতেছে না। গানের মাধ্যমে উনি বলতেছে, লঙ্কা যে জয় করিল তার নাম জানি কি। যারা হারমোনিয়াম, ঢোল ঢোল গিটার টিটার বাজা, ওদেরকে প্রশ্ন করতেছে। জনগণ কিন্তু বুঝছে না, জনগণ ভাবছে না আমাদের তো সিঙ্গার তো গান গেয়েই যাচ্ছে, সুরের মাধ্যমে বলতেছে। জনগণ ভাবছে আমাদের সিঙ্গার তো গান গেয়েই যাচ্ছে, কারণ হারমোনিয়াম ডোল খোলের বাজনা তো এদিকে চলছে। তখন উনি ভাবছে যে না, গান গেয়েই যাচ্ছে। তো উনি বলতেছে, লঙ্কা যে জয় করিল তার নাম জানি কি। তখন যারা হারমোনিয়াম ডোল টোল টপলা টপলা গিটার মিটার যারা বাজায়, ওরা বলতেছে, 10 আনি 6 আনি বাঘ আমরা জানি কি। তুমি গান গেয়ে নেও 10 আনা, আর আমাদেরকে দাও 6 আনা, আমরা এটা জানবো কি করে? এটা তো তোমার জানার কথা, কারণ তুমি সিঙ্গার, এটা তোমার জানার কথা। তখন মনে মনে ভাবতেছি, রে আজকে যদি এখানে যদি গানের বৈঠকটা যদি সম্পূর্ণ যদি না করি, তাহলে কমিটির মানুষে তো টাকা দিবে না। সেজন্য উনি বলতেছে, আজ হইতে বাঘ হইবে সমান সমান, লঙ্কা জয় করিল বীর হনুমান। বুঝলেন কথা ভাইয়ের আমার? যখন উনি বলতেছে যে লঙ্কা যে জয় করিল তার নাম জানি কি, তখন ওনারা বলতেছে 10 আনি 6 আনি ভাগ আমরা জানি কি। উনি বললেন যে আজ হইতে বাঘ হইবে সমানে সমান। তখন যারা ডোল হারমোনি কঞ্জরে টঞ্জরে যারা বাজায়, যখন দেখছে আজকের ভাগটা তো সমান সমান হয়ে যাবে, তাহলে আমরা বলে দেই। ওদের আবার মুখস্থ আছে, ওরা তৎক্ষণাৎ বলে দিলেন, লঙ্কা জয় করলো বীর হনুমান। হাজিরিন, আমার বলার কারণ হলো, বক্তা আসবে, বক্তব্য করবে, 20-30 হাজার টাকা নিয়ে চলে যাবে। মাহফিল কমিটির লাভ হবে, বক্তার লাভ হবে, জনগণের কি লাভ হবে? হাজিরিন, সেই কথাটা বলার জন্য আপনাদেরকে বলছি, আজকের এই মাহফিলের থেকে 2-3টা কথা হলে আমরা নিয়ে যাব, তবেই সেনা আমাদের লাভ হবে, বক্তারও লাভ হবে, আপনাদেরও লাভ হবে, কমিটিরও লাভ হবে। আমরা 2-4টা কথা নিব, বলি ইনশাআল্লাহ। কারা কারা নিবেন না হাত তুলে দেখান। উল্টা লেগে গেছে, হাসতেছেন, হাসলেও সব, কানলেও সব। সুবহানাল্লাহ কোন ভাই? হাসার জায়গায় হাসবেন, কান্দার জায়গায় কাঁদবেন, সব দিবে কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানাইয়া দিয়েছেন। আমার দিকে তাকান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালইয়াযহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ বলেন, বান্দারে হাসো কম, জীবনে কান্দ বেশি। দাদু ভাইয়ের আমার, আমরা ফুটবলের মাঠে যখন গেছি গো, আমার যেটা আকর্ষণে যেটা খেলোয়াড় ছিল, যখন উনি গোলটা নিয়ে সত্যি সত্যি যখন প্রবেশ করে দিল, গোল যখন হয়ে গেল, এমন জোরে চিল্লান দিছে আনন্দর ছুটে, মনে হয় আমার দম বাহির হয়ে যাবে। কিন্তু একটা সলকেটও কিন্তু আমাকে পুরস্কার হিসাবে দেওয়া হয় নাই। জোরে কোন কথা ঠিক না ঠিক? আল্লাহ বলে, বান্দারে
হাসো কম কান্দো বেশি। আমরা ফুটবলের মাঠের মধ্যে গিয়ে হেসেছি, ক্রিকেটের মাঠের মধ্যে গিয়ে আনন্দ করেছি, ফুর্তি করেছি, গানের মজলিসের মধ্যে গিয়ে আমরা হাসি তামসা করেছি, আনন্দ করেছি। আমরা কোরআনের মজলিসের মধ্যে আসছি, এখানে হাসবো, হাসার জায়গায় আমরা হাসবো, কান্দার জায়গায় কেঁদে কেঁদে চোখের থেকে পানি ছেড়ে দিয়ে মুনাজাতে আমরা কান্না করব। আমার আল্লাহ তার কুদরতি হাত দিয়ে আপনি আমার চোখের পানিগুলো মুছে দিবে। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। ও দাদু ভাই, আর আমার রাত্র বাইরে হয়ে গেছে, রাত্র গভীর হয়ে গেছে, 2:15 হয়ে গেছে। আল্লাহর বান্দা যখন রাত্র গভীর হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে চৌথা আসমানের মধ্যে আসে, বলে ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, কে আসো তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিয়ে দিব। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। আজকে যে আমরা নবকলা মাদ্রাসার মাঠের মধ্যে ঈদগাহ, এটা ঈদগাহ মাঠ না হুজুর, ঈদগাহর মাঠের মধ্যে বসে বসে যে আমরা আল্লাহ নামের তাসবিহ গুলো পড়তেছি, আল্লাহকে যে ডাকা ডাকি করতেছি, এই মুহূর্তে আমার আল্লাহ ফেরেশতাদেরকে, আমার আল্লাহ কিন্তু ঘুমায় না। বলবেন আল্লাহ কি ঘুমায় না? আমার বন্ধুগণ, আল্লাহ তো ঘুমায় না গো। একটু খেয়াল করুন, লক্ষ্য করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা তার বৈশিষ্ট্যের কথা আয়াতুল কুরসির ভিতরে বর্ণনা করেছে। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। বক্তব্য আমি অনেক কেটে কেটে যাচ্ছি, হাসির এখানে অনেক বক্তব্য ছিল, সংক্ষিপ্ত করে দিলাম। আল্লাহর বান্দা খেয়াল করুন, লক্ষ্য করুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতুল কুরসির ভিতরে 10টা বর্ণনা করেছে। আপনারা একটা সময় দেখে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহর নিদ্রা নাই, আমি আল্লাহর তন্দ্রা নাই। আপনারা সকলে জানেন এই পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসেবে পাঠিয়ে দিয়েছিলেন, রাসূল হিসেবে পাঠিয়ে দিয়েছিলেন। মুসা কালিমুল্লাহ আল্লাহকে বারবার তিনি প্রশ্ন করত, কোশ্চেন করত। একটু জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। যে বারবার একটা কথা জিজ্ঞাসা করে, তাদেরকে আপনাদের ভাষায় কি বলে? রিপিট। এটা তো ইংরেজি হয়ে গেল। বারবার যারা জিজ্ঞেস করে, ধরেন আপনি আমাকে বারবার একটা কথা জিজ্ঞেস করছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে চালাক বলে, চতুর বলে নাকি? পৃথিবীর জমিনের মধ্যে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়ে দিলেন, সবার থেকে চালাক ছিলেন, চতুর ছিলেন নবী মুসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে আপনাদের? হযরত মুসা আলাইহিস সালাম বারবার আমার আল্লাহকে জিজ্ঞাসা করতো, কোশ্চেন করতো, প্রশ্ন করতো। আল্লাহর বান্দা একদিনের ঘটনা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে, মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলো, আল্লাহ গো, তোমার কি নিদ্রা নাই, তন্দ্রা নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা রে, আমার কাছে তুমি আসিও, আমি অবশ্যই আমার নিদ্রা আছে না তন্দ্রা আছে এই কথাটা তোমাকে বুঝাইয়া দিব। তবে আসার আগে আমার হাতের মধ্যে, তোমার হাতের মধ্যে একটা কাঁচের গ্লাস নিয়ে আসবে, এই কাঁচের গ্লাসের মধ্যে একটু পানি করে নিয়ে আসবে। মুসা আলাইহিস সালাম তোর পাহাড়ের মধ্যে যখন চলে গেলেন, কাঁচের গ্লাসটা হাতের মধ্যে নিয়ে তিনি দণ্ডমান হয়েছে, তিনি দাঁড়িয়ে আছে। এমত অবস্থায় দাঁড়িয়ে থাকতে কোন সময় তার চোখের মধ্যে ঘুম লেগে গেছে, উনি বলতে পারেন না, হাতের থেকে কাঁচের গ্লাসটা জমিনের মধ্যে পড়ে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আমার আল্লাহ তৎক্ষণাৎ তার ঘুমটা ভেঙে দিয়ে জিজ্ঞেস করলো, মুসা রে, আমি আল্লাহ যদি ঘুমাইয়া যাই, চন্দ্র আর সূর্যের মধ্যে টক্কর লেগে যাবে। আমি আল্লাহ যদি নিদ্রায় যদি চলে যায়, চন্দ্র আর সূর্যের মধ্যে টক্কর লেগে যাবে। আমি আল্লাহর জমিনের নিজামটা ঠিক থাকবে না, উল্টা পাল্টা হয়ে যাবে। আল্লাহ কয় লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহর নিদ্রা নাই, তন্দ্রা